নমস্কার দর্শক সাধারণকে রূপশ্রী সাগর নিউজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আমরা একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তো আমাদের এই নিউজ রুমে উপস্থিত রয়েছেন বিজেপির শঙ্কর নারায়ণ মান্না মহাশয়। আমরা ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রোগ্রামটা শুরু করার আগে দর্শকদের উদ্দেশ্যে কয়েকটি বার্তা দিয়েই আমরা আলোচনাটা শুরু করব। আমরা দেখেছি 2021 বিধানসভা নির্বাচনে 132 নম্বর সাগর বিধানসভায় তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা বিজেপির প্রার্থী বিকাশচন্দ্র কামিলাকে প্রায় 30,000-এর বেশি ভোটে হারিয়ে বিধায়ক এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী হয়েছিলেন। পুনরায় 2026 বিধানসভা ভোট, সেই দিকে লক্ষ্য রয়েছে সারা পশ্চিমবঙ্গবাসীর। সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমরা প্রথমে শঙ্করদার কাছে বিষয়টাকে যেটা কিনা আলোচনা শুরু করব। আজকে জেনে নেব শঙ্করদা, আপনি কোন কোন দায়িত্বে রয়েছেন? আমি বর্তমানে ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা মেম্বার এবং ভারতীয় জনতা পার্টির যে লিগ্যাল সেল রয়েছে সেই লিগ্যাল সেলের কনভেনার রয়েছে এই ডিস্ট্রিক্টের। আচ্ছা শঙ্করদা, সামনে 2026 বিধানসভা ভোট, বিজেপি জিতার পক্ষে কতটা এগিয়ে? 2026-এর নির্বাচন 2026-এর নির্বাচনে এর মধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে গঙ্গাসাগরে। আর এই সাগর বিধানসভা ক্ষেত্রের মানুষ তারা শুধু সময়ের অপেক্ষা করছে, ভোট নির্বাচন ঘোষণা বা নির্বাচনের দিনের অপেক্ষায়। ভারতীয় জনতা পার্টির হাতকে মজবুত করার জন্য আপামর জনসাধারণ এই বিধানসভা ক্ষেত্রে তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে। আপনারা কোন কোন ইস্যু নিয়ে 26-এর বিধানসভা নির্বাচনে লড়বেন? এই সুন্দরবনের এখানে এই সাগর বিধানসভা ক্ষেত্রটা দ্বীপ বেষ্টিত এলাকা। এখানে গঙ্গাসাগর রয়েছে, এখানে ঘোড়ামারা দ্বীপ রয়েছে, মৌসুমী দ্বীপ, নামখানা, এইসব এলাকা নিয়ে এইসব দ্বীপগুলোকে নিয়ে সাগর বিধানসভায় সবচেয়ে যেটা প্রধান এবং প্রথম যেটা রয়েছে, এই সাগর দ্বীপ সবচেয়ে বড় দ্বীপ। সেই দ্বীপ থেকে মূল ভূখণ্ডের সঙ্গে অর্থাৎ লট নম্বর 8 যেটা মূল ভূখণ্ড রয়েছে, মাঝখানে রয়েছে মুড়িগঙ্গা নদী। এই মুড়িগঙ্গা নদীতে ব্রিজ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির স্বপ্ন ছিল যে গঙ্গাসাগর থেকে দিল্লি পর্যন্ত একটা সেতুবন্ধন, অর্থাৎ এখানে স্থল এবং রেলপথ দিয়ে মূল ভূখণ্ডের দিকে সংযুক্তিকরণ এবং দিল্লি পর্যন্ত যাতে একই সূত্রে গাঁথা যায়। তো সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাবার জন্য ভারতীয় জনতা পার্টি এবং সাগর বিধানসভা থেকে যদি ভারতীয় জনতা পার্টি বিজিত হন, তাহলে বিজয়ী হওয়া মাত্রই কিন্তু এখানে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মুড়িগঙ্গা নদীতে একটা সেতু নির্মাণ। এছাড়া এই দ্বীপগুলোতে সবচেয়ে বড় জিনিস যে দীর্ঘদিন এই সাগর দ্বীপ বিধানসভা ক্ষেত্রের মানুষ দেখেছে এবং বারে বারে বামফ্রন্টের জামানায় গিয়েছে, সেই আশায় থেকে গেছে। তাই পরিবর্তন নিয়ে এসেছিল 2011-তে। সেখানে আমরা এই সাগর বিধানসভা ক্ষেত্রের মানুষ আজ পর্যন্ত তাদের কোনো স্বপ্ন থেকে গেছে, কোনোটাই পূরণ হয়নি। কারণ মুড়িগঙ্গা নদীতে সেই এক হাঁটু কাদায় বা জলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তীর্থযাত্রীদেরও সারা ভারতবর্ষ থেকে যারা তীর্থ করতে আসে মহামণি কপিলের পাদদেশে গঙ্গা স্নানে, তাদেরও ভুগতে হয়। আর সাগর দ্বীপে মানুষের একটা সুবিধা অসুবিধা কিংবা একটা অসুস্থ রোগীকে পর্যন্ত পারাপার করতে তারা পারে না, জলের অভাবের জন্য, যোগাযোগ ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়ার জন্য। সেই ক্ষেত্রটা যেমন ঠিক, নদী ভাঙনে প্লাবিত হয় এই দ্বীপ এলাকাগুলোতে, কোনোভাবে সেই নদীর রিপেয়ারিং হয় না। প্রতিশ্রুতি ভোট এলেই এই যে তৃণমূল কংগ্রেস যেটা প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে রূপসাগর, ভোরসাগর, ঢেউসাগরে পরিণত করে দেবে, এখানে তারা নদী বাউন্ডারিগুলোকে কংক্রিটের নদী বাউন্ডারি পরিণত করে দেবে। কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা আসে আর সেই টাকা নদীতেই যেন চলে যায়। কোথায় যায়? এই দ্বীপবাসীর স্বপ্ন, সেই যেই
দুর্দশা সেই দুর্দশাই থেকে যায়। আর প্রতিটি নদী ভাঙনে এখানকার যে ধানের ক্ষেত ঘরবাড়ি প্লাবিত হয়ে আশ্রয় নিতে হয় একটা অতিথিশালায়, অর্থাৎ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়। অর্থাৎ এর থেকে সাগর দ্বীপ বা সাগর বিধানসভা ক্ষেত্রের যে সকল দ্বীপ রয়েছে সেই দ্বীপবাসী মুক্তি চাইছে, এটা একটা ইস্যু। এছাড়া এখানকার যে ভগ্নপ্রায় রাস্তাঘাট, এখানকার নদীবেষ্টিত এলাকাগুলোতে, এখানে ঘোড়ামারা দ্বীপ টিপগুলোতে এখনও পর্যন্ত বিদ্যুতের আলো গিয়ে পৌঁছায়নি। তাদের মানে রাত্রি হলে বর্ষার সময় বিনিদ্র রাত্রি জাগতে হয়, কারণ কখন বান এসে যায়, কখন বা ভেসে যায় প্লাবিত। তাহলে সেই তার থেকে মুক্তি, অর্থাৎ সেই বিদ্যুৎ সংযোগ ঘটাতে চায়। এই সাগর দ্বীপে সবচেয়ে বড় জিনিস যেখানে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মেলা, যেটা কুম্ভ মেলার পরে গঙ্গাসাগর মেলা। সেই গঙ্গাসাগর প্রায় ভগ্নপ্রায়, সেই ভেঙে ভেঙে প্রায় কপিলমুনির পাদদেশ পর্যন্ত চলে এসেছে, যেখানে যে ক্ষেত্রটা পূর্ণতীর্থ গঙ্গাসাগর, যার জন্য প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে হয় এই গঙ্গাসাগরকে রক্ষার জন্য। কিন্তু সেই জায়গাগুলো ম্যানমেডের কারণে কিন্তু সেটা ভেঙে 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 একের পর এক চলে আসছে। তাকে রক্ষা করবার জন্য কোনোরূপভাবে ওই মেলা প্রাঙ্গণকে, এত বড় একটা হিন্দুদের তীর্থস্থানকে রক্ষা করবার যে কোনোরূপ প্রয়াস নেই। সেই সেই তীর্থক্ষেত্রকে, সেটাকে কুম্ভ মেলার ন্যায় আমরা বোল্ডার দিয়ে দরকার হলে ওটাকে বাঁধাই করে ওই তীর্থক্ষেত্রকে রক্ষা করবে। এটা ভারতীয় জনতা পার্টির একটা দায়িত্ব, কর্তব্য বলে মনে করে। এবং ভারতীয় জনতা পার্টি যদি 2026-এ এই সাগর বিধানসভা থেকে যদি জয়ী সাগরদ্বীপবাসী জয়ী করলে পরে এটা এই স্বপ্ন বাস্তবায়ন ঘটবে, এবং দ্রুততার সঙ্গে, কোনোরূপ প্রতিশ্রুতি নয়, কাজের মধ্য দিয়ে। ভারতীয় জনতা পার্টি আগে কাজ, পরে তার ঘোষণা হয়, অতএব আগেই সেই কাজের বিশ্বাসী, সেই কাজ করে দেখাবে। এটা সাগর বিধানসভা ক্ষেত্রে প্রতিটি মানুষ এটাকে বুঝে গেছে, তাই আজকে আমি আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। শঙ্করদা, 26-এর লড়াইয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী রয়েছেন বঙ্কিমচন্দ্র হাজরা, উনার বিরুদ্ধে আপনাদের বিজেপির মুখ কে? দেখুন, তৃণমূলের ক্ষেত্রে তাদের দিদি যাকে নির্বাচন করে দেবে সেই প্রচারের মুখ হয়ে যাবে, যেটা সিপিএমের ক্ষেত্রে তাদের মুখ হয়ে যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা ভারতবর্ষের সর্ববৃহত্তর সাংগঠনিক দল। সংগঠন যাকে মনোনীত করবেন, প্রার্থী হিসাবে উপযুক্ত মনে করবেন, অর্থাৎ দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এখানে আগে থেকে কেউ কোনো প্রচার মুখ করা হয় না। আর সাগরদ্বীপের প্রচার মুখ হওয়ার জন্য এখানে যে সমস্ত পুরনো কার্যকর্তারা রয়েছে, দীর্ঘদিন তারা লড়াই করে আসছে, সেই বাম জামানা থেকে আজকে তৃণমূলের জামানা পর্যন্ত লড়াই করে আসছে, এই সাগরের বিধানসভা ক্ষেত্রের মানুষ তাদেরকে প্রত্যেককেই চেনে। ভারতীয় জনতা পার্টি যাকে, সেই কার্যকর্তাদের মধ্যে যাকেই মনোনীত করবেন তাকেই নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টির সকল কর্মীরা জোটবদ্ধভাবে একই পতাকার তলায় লড়াই করে যাবে। আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি, প্রায় জায়গায় কম বেশি আপনার নামটাও ভাসছে। এটা আমি অবশ্য জানি না, যদি পার্টি মনোনীত করেন তা নিশ্চয়ই লড়াই করব, কারণ আমরা পার্টির সৈনিক এবং দায়িত্বশীল সৈনিক হিসেবে পার্টির সিদ্ধান্তকে আমরা মেনে নেব। কিন্তু এখানে শুধু পার্টি যাকেই সিদ্ধান্ত করবেন, কারণ এই সাগরদ্বীপের বহু লড়াকু নেতৃত্ব রয়েছে, যারা জানেন, আপনার এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে, সাগর থেকে পাহাড় বিজেপির যে স্বপ্ন, প্রতিটা র্যালি বলুন, তাদের সমস্ত কর্মসূচি সাগর থেকে পাহাড়। এই সাগরের বুকে বহু পুরনো কার্যকর্তারা রয়েছে, যাকেই মনোনীত করবেন তাকেই নিয়ে আমরা সবাই লড়াই করব, এবং আমরা বদ্ধপরিকর তাকে নিয়ে এই 132 নম্বর সাগর বিধানসভা ভারতীয় জনতা পার্টির অনুকূলে আমরা উপহার তুলে দেব। আরএসএস বা এবিভিপির পক্ষ থেকে কি কেউ লড়তে পারে বলে মনে হয়? দেখুন, আরএসএস বা এবিভিপি একটা ছাত্র সংগঠন, আরএসএস তাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন, যেটা হচ্ছে সারা বিশ্বের বৃহত্তর, মানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অন্যতম। এখানে যদি কাউকে মনোনীত সেখানে এসে থাকে, সাধারণত
হয় না, তা পার্টির সিদ্ধান্ত, ওনারা যেটা রূপ দেবেন পার্টির সিদ্ধান্তই সবচেয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, সেখানে অন্য কিছু না। আমাদের সাগরদ্বীপের ক্ষেত্রে একদিকে রয়েছেন আপনাদের দীর্ঘদিনের পরিচিত এবং রাজনৈতিক বিশিষ্ট এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী রয়েছেন বঙ্কিমচন্দ্র হাজরা, অপরদিকে আপনাদের তেমন কোনো জনপ্রিয় মুখ আমরা দেখতে পাচ্ছি না। সেদিকে কি লড়াইটা কি খুব সহজ হবে বলে মনে হয়? ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে জনপ্রিয় মুখ বলে যে যাকেই প্রার্থী করবেন তিনি জনপ্রিয় হবেন, এটা একটা সাংগঠনিক দল। এখানে মানুষ আস্থা ভরসা রাখে যে পার্টির মনোনীত প্রার্থী হচ্ছে শেষ। আপনারা জানেন এই ভারতীয় জনতা পার্টির একদম দরিদ্রতম প্রার্থীও ছিলেন চন্দনা বাউরি। তাহলে তাকে কিন্তু, তার প্রতিও কিন্তু মানুষ আস্থা রেখেছে, তাকে জিতিয়েছে। সমস্ত ভারতীয় জনতা পার্টির উপর আস্থা ভরসা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রতিটি সৈনিক হচ্ছে একটা প্রচার মুখ। অতএব যাকেই মনোনীত করবেন তিনিই কিন্তু প্রচারের মুখ হয়ে যাবেন। আমরা দেখছি সাগরে বিজেপির গোষ্ঠী কন্দল তো খুবই তুঙ্গে, সেটা নির্বাচনে কতটা প্রভাব পড়বে বলে মনে হয়? দেখুন, সাগর বিধানসভায় কোনো গোষ্ঠী কন্দল নেই। শুধু সাগর বিধানসভা কেন, এই মথুরাপুর সাংগঠনিক জেলায় আমি আপাতত একজন দায়িত্বশীল কর্মী হিসাবে আমি দেখতে পাই না। কারণ এখানে ভারতীয় জনতা পার্টির পতাকা যেখানে ওড়ে সবাই আমরা কিন্তু সমস্ত মানুষ সেখানে জমায়েত হয়ে যায়, লড়াইয়ের সংগ্রাম কর্মসূচি প্রতিটা পালন করে থাকে। এখানে কোনো আমাদের মধ্যে, এই পার্টির মধ্যে কোনো গোষ্ঠীকন্দল আছে বলে আপাতত আমি মনে করি না। কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো গোষ্ঠীকন্দল নেই। আমরা আরেকটা শেষ প্রশ্ন আলোচনার মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে শেষ করব। ব্রিজ হলে, মুড়িগঙ্গা নদীর উপরে ব্রিজ হলে আমরা সাগরদ্বীপবাসী খুবই উপকৃত হব। সেদিকে তৃণমূল সরকার টেন্ডার ডেকে ব্রিজ তৈরির কাজটাকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেদিকে বিজেপিতে অনেকটা ব্যাকফুটে রয়েছে। সেটা নির্বাচনে কতটা প্রভাব পড়বে বা আপনাদের পক্ষে কতটা বিপদ হবে বলে মনে হয়? দেখুন, আজকের সারা রাজ্যটাই বুঝতে পারছেন যে একরকম দেউলা ঘোষণার জায়গায় চলে গেছে। আজকের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তার পথ দেখাচ্ছে, বলছে যে ঋণ দেওয়া বন্ধ করতে রিজার্ভ ব্যাংকে ঋণ দেওয়া বন্ধ করবার জন্য বলছে তাদের অবজারভেশনে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিশ্রুতি বীজ করবে বলেই প্রতিশ্রুতি দিয়ে আজকে ক্ষমতায় এসেছিল সাগরের মানুষের, সেই স্বপ্নটাকে নিয়ে ছেলে খেলা করেছে, শুধু প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে। এখানে সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক টেন্ডার ক্যান্সেল করছে, একের পর এক টেন্ডার দিচ্ছে। সেই টেন্ডারের বাস্তব রূপ দেওয়ার জন্য যে পরিকাঠামো, সেটা এই রাজ্য সরকারের আছে বলে মনে করি না। কারণ এটা শুধু আমি নয়, এই সাগরের আপামর জনসাধারণও মনে করে যে এর যদি প্রকৃত বাস্তবায়ন ঘটাতে পারে তা একমাত্র ভারতীয় জনতা পার্টি। কারণ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে একটা সংগঠিত দল। সেখানে হচ্ছে গোটা ভারতবর্ষকে, গোটা দেশকে রক্ষা করবার জন্য তারা দায়বদ্ধ এবং বদ্ধপরিকর। তাদের কর্মপন্থাই একমাত্র এই সাগরের মহামণি কপিল থেকে, মুনির আশ্রম থেকে সেটাকে দিল্লি পর্যন্ত গোটা ভারতবর্ষে যে সড়ক যোজনার মধ্য দিয়ে বা রেল যোজনার মধ্য দিয়ে সেটাকে একযুগে বাস্তবায়ন ঘটাতে পারে, এটা বিশ্বাস করে। কারণ অতএব এটা নিয়ে তৃণমূল বীজ করবে, এটা হচ্ছে দিবা স্বপ্নের মতো। এটা শুধু ভোটের প্রতিশ্রুতি, বিগত দিনেও দিয়েছে, প্রতিবারেই ভোটে এলেই এদের চিৎকার পড়ে, কিন্তু কোনোরূপ তার বাস্তবে রূপ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমরা বেশ কিছুটা সময় নিয়ে আমাদের নিউজ রুমে শঙ্কর নারায়ণ মান্না দাদাভাইকে নিয়ে আমরা কিছুটা আলোচনা করলাম। তো আজকের আমাদের এই নিউজ রুমে উপস্থিত থাকার জন্য শঙ্কর নারায়ণ দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দর্শক সাধারণের উদ্দেশ্যে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন